Assalamu alaikum, my dear students. How are you? I hope all of you are fine and well. I am also well. আজ আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং এক্সাম টেস্টগুলোতে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন নিয়ে প্রশ্ন আসে, যেগুলোতে অনেকেই ভুল করে থাকে। আমাদের আজকের আলোচনা শেষে তোমরা পার্টস অফ স্পিচ ইজিলি সলভ করতে পারবে। চলো আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলি। পার্টস অফ স্পিচ। স্পিচ স্পিচ মানে কথা, বক্তব্য, বাক্য। ইংরেজিতে পার্টস অফ স্পিচের অর্থ হচ্ছে পদ। পার্টস অফ স্পিচ বলতে পারি আমরা সহজভাবে সেন্টেন্সের অন্তর্গত। সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। হি গোস টু স্কুল, এখানে যে একটা সেন্টেন্স, হি গোস টু স্কুল একটা সেন্টেন্স, এখানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ। আই লার্নড ইংলিশ, এই যে একটা সেন্টেন্স, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা আরেকটা পার্টস অফ স্পিচ, এটা আরেকটা পার্টস অফ স্পিচ। চলো এবার আমরা পার্টস অফ স্পিচ নিয়ে একটু ডিটেইলস আলোচনা করি। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা প্রথমেই নাউন নিয়ে কথা বলবো। নাউন এর বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আমরা আমাদের চোখ দিয়ে যা কিছু দেখি সব কিছু নাউন। যেমন আমি তাকালি প্রথমে দেখতে পারি ফ্যান, লাইট, মোবাইল, মার্কার, ম্যান, বোর্ড, এভরিথিং ইজ নাউন। তাহলে নাউন হচ্ছে এমন ওয়ার্ড যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। সেটা হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, দোষের নাম, গুণের নাম, অবস্থার নাম, মানুষের নাম, বস্তুর নাম, এনিথিং, যে কোনো কিছুর নামকে নাউন বলে। ওকে, নাউন যে কোনো কিছুর নাম, ব্যক্তির নাম যেমন কামাল, স্থানের নাম অস্ট্রেলিয়া, যে কোনো স্থানের নাম হতে পারে। বস্তুর নাম পেপার, হতে পারে ফ্লাওয়ার। নাউন প্রথমত 2 প্রকার। নাউন প্রথমে 2 প্রকার: কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন মানে হচ্ছে দৃষ্টিগ্রাহ্য, চোখে দেখা যায়, সেই নাউনগুলোকে কংক্রিট নাউন বলে। দৃষ্টিগ্রাহ্য, দৃষ্টিগ্রাহ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না। এখন আমাদের আইডেন্টিফিকেশনের আমরা প্রথমে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা, অনুভূতি নাম বোঝাবে। দোষ, গুণ, অবস্থা, অনুভূতির নাম বোঝাবে। দোষ না, কিন্তু গুণ না, অবস্থা না, অবস্থার নাম, দোষের নাম, গুণের নাম, অবস্থার নাম, এই জিনিসগুলো বোঝাবে। সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সহজ উপায় রয়েছে। এটার শেষে থাকবে মেন্ট, থাকতে পারে শান, থাকতে পারে নেস, থাকতে পারে ডম, থাকতে পারে হুড, হ্যাঁ, থাকতে পারে টিওয়াই। এই কোনো নাউনের শেষে যখন এই
ওয়ার্ডগুলো থাকবে, এই লেটারগুলো থাকবে, তখন সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। মেন দিয়ে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট। ডেভেলপমেন্ট হতে পারে ডেভেলপমেন্ট। শান, শান দিয়ে অসংখ্য উদাহরণ রয়েছে, ইনভেনশন, ইনভাইটেশন, আইডেন্টিফিকেশান, রিসাইটেশন। আচ্ছা, আমরা এক দুটো উদাহরণ লিখি। হ্যাঁ, প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন উচ্চারণ, ইনভেনশন, শান রয়েছে। অতএব এটা নাউন, এবং আরও স্পেসিফিকলি বললে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো নাউন, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। শান, নেস হতে পারে ইলনেস, হতে পারে উইকনেস, ইলনেস, উইকনেস, এগুলো অবস্থান বোঝাইছে। ডম হতে পারে ফ্রিডম, হতে পারে উইজডম, হতে পারে কিংডম, উইজডম, ফ্রিডম, কিংডম। তারপর হুড, চাইল্ডহুড, বয়হুড, ফাদারহুড, মাদারহুড, এই শব্দগুলো আমরা হুড দিয়ে দিতে পারি। টিওয়াই, অনেস্টি। ওকে, আশা করি প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সহজেই বোঝা গিয়েছে। কোনো শব্দের শেষে যখন ম্যান, শান, নেস, ডম, হুড, টিওয়াই এই শব্দগুলো থাকবে। তারও আরও আছে, আই, সি, ওয়াই, এটা হতে পারে পলিসি, পলিসি, এই শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, নাউন আরও, এই কংক্রিট নাউনটাকে আরও 4 ভাগে ভাগ করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন একটি, আর কংক্রিট নাউন আরও 4 ভাগে বিভক্ত, মোট 5 প্রকার নাউন। এটা নিয়ে কথা বলেই আমরা বাকি পার্টস অফ স্পিচগুলো নিয়ে কথা বলবো। কংক্রিট নাউন 4 প্রকার। 1 নম্বরে আমরা কথা বলবো প্রপার, কমন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। 4 নাম্বার হচ্ছে ম্যাটারিয়াল নাউন। ম্যাটারিয়াল নাউন, প্রপার নাউন মানে যে নাউন নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান বোঝাবে, সেটা প্রপার নাউন। নির্দিষ্ট ব্যক্তি হতে পারে নজরুল, নির্দিষ্ট স্থান হতে পারে হুগলি, আর নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে যে বস্তুগুলো কাউন্টেবল সেগুলো হতে পারে। আচ্ছা, কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা, একটি নাউন দ্বারাই এই জাতের সবাইকে একসাথে বোঝাবে। এক নাউন দ্বারা এই জাতির সবাইকে একসাথে বোঝাবে, তাকে কমন নাউন বলে। যেমন দ্য কাউ ইজ অ্যান ইউজফুল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ সকল গরুই উপকারী, দ্য কাউ এখানে কমন নাউন। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখানে মানুষ দ্বারা একটা জাতিকে বোঝাচ্ছে। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, এটা একটা শব্দ দ্বারা এই জাতির সবাইকে একসাথে বোঝাবে। ম্যান, ও ম্যান হতে পারে, হ্যাঁ, একটা শব্দ দ্বারা এই জাতির সবাইকে বোঝাবে। যেমন উদাহরণ হিসেবে লিখি কাউ, ম্যান, গার্ল, গার্ল সকল গার্ল, বয় সকল বয়, সকল একটা জাতকে বোঝাইছে। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক, যে নাউন দ্বারা এক জাতির সবাইকে একসাথে বোঝাবে না, একটি জাতির কয়েকজনকে একসাথে বোঝাবে, তাকে কালেকটিভ নাউন বলবে। যেমন টিম মানে হচ্ছে দল, টিম দ্বারা কি এক জাতের সবাইকে বোঝা, এক জাতের এক শ্রেণীর সবাইকে একসাথে না বুঝে কোনো দল মানেই হচ্ছে কি কয়েকজনের সমষ্টি, 10 জনের 11 জনের টিম বোঝায়। ক্লাস, ক্লাস বলতে বোঝায় কয়েকজন ছাত্রের সমষ্টি।
পার্টি কয়েকজন মানুষের সমষ্টি, এরকম সমষ্টি বোঝালে কয়েকজনের সমষ্টি, সবাই না কিন্তু, সেটা কালেকটিভ নাউন হতে পারে। আমরা এখানে একটা কনফিউজিং ওয়ার্ড রয়েছে, যেমন পুলিশ, পুলিশ শব্দটাও কালেকটিভ। আবার এটাকে যদি আমরা সিঙ্গুলার করতে চাই, প্রপার নাউনে নিতে, এটা কালেকটিভ। ওকে, ম্যাটারিয়াল নাউন। ম্যাটারিয়াল নাউন হচ্ছে যে নাউন দ্বারা এমন সব বস্তুর নাম বোঝাবে যেগুলো গণনা করা যাবে না কিন্তু ওজন করা যাবে, সেগুলো ম্যাটারিয়াল নাউন। বস্তু, গোল্ড, সয়েল, ওয়াটার, এগুলো। তাহলে আমরা 5 প্রকার নাউনের সংক্ষিপ্ত একটা ডিসকাশন করলাম। এখন আমরা কয়েকটা নাউনের আইডেন্টিফিকেশন করব। তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, তোমরা আনসার করবে। গার্ল, river, magna, rose, flower, fish। তারপর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মিট। তারপর আমরা বলতে পারি মাটন। আচ্ছা, এখন এই যে শব্দগুলো, গার্ল কোন নাউন হবে? গার্ল হচ্ছে কমন নাউন, একটা জাতিকে বুঝিয়েছে। রিভার, নদী, এটাও কমন নাউন, সকল নদীকে বুঝিয়েছে। একটা শব্দ, রিভার একটা ওয়ার্ড, বাট সকল নদীকে বোঝানো হয়েছে। মেঘনা একটা নদী, নির্দিষ্ট একটা নদী, এটা কোনো অন্য কোনো জাতিকে বোঝায় না, একটা নির্দিষ্ট নদীকেই বুঝিয়েছে মেঘনা, তাহলে এটা প্রপার নাউন। রোজ, গোলাপ ফুল, ফ্লাওয়ার, ফুল, তাহলে ফ্লাওয়ার কমন নাউন, সকল ফুলকে বুঝিয়েছে, কমন। কিন্তু রোজ হচ্ছে একটি নির্দিষ্ট ফুলের নাম, অথবা এটা কি প্রপার নাউন। আচ্ছা, ফিশ, মাছ, সকল মাছকে বোঝানো হয়েছে, কোনো স্পেসিফিক করে কোনো মাছকে বোঝানো হয় না, অথবা এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, এখন আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সব শব্দ ব্যবহৃত হয় সেগুলো প্রোনাউন। আমরা কোনো ডিসকাশন করলে এক্সাম্পল হিসেবে বলি, রহিম ইজ এ গুড বয়, রহিম গোজ টু স্কুল এভরিডে, রহিম লার্নস হিজ লেসন ওয়েল। বারবার রহিম বলতে বলতে কথাটা শ্রুতি মাধুর্যতা হারিয়ে ফেলে। তাই ডিসকাশনটাকে সুন্দর করার জন্য লিটারেচার, ভাষার সাহিত্য অলঙ্করণের জন্য আমরা কিছু প্রোনাউন ব্যবহার করি। এই প্রোনাউনগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু প্রোনাউন। সেই প্রোনাউনগুলো হচ্ছে হি, শি, ইট, আই, উই, ধে। আবার পজেসিভ প্রোনাউনও রয়েছে, হিম, হিজ, হার, আওয়ার, দেয়ার, দেম। রিলেটিভ প্রোনাউন অনেক প্রকার, এগুলো নিয়ে পরে কথা বলবো। এগুলো হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউনের পরে আছে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্ব মানে কাজ, ভার্ব মানে ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, যাওয়া, হওয়া, এগুলো বুঝে থাকি ভার্ব বলে। আচ্ছা, যেমন গো, হ্যাভ, ফিল, এগুলো হচ্ছে ভার্ব।
ভার্বের ক্লাসিফিকেশন করলে আমরা ইন ডিটেলস কথা বলবো। ঠিক আছে, এরপর আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবি। অ্যাডভার্বের পরিচয়টা জানি। অ্যাডভার্ব যে ওয়ার্ড দ্বারা ভার্বটি কোথায়, কিভাবে, কখন সম্পন্ন হয়েছে বোঝাবে। তিনটা কথা বললাম আমি। ভার্বটি কোথায়, কখন, কিভাবে হয়েছে তা বোঝা যাবে, সেই শব্দটাকে অ্যাডভার্ব বলবে। যেমন হি প্লেস ওয়েল, সে ভালোভাবে খেলে। কিভাবে খেলে? ভালোভাবে, এটা অ্যাডভার্ব। আই স হিম লং অ্যাগো, আমি তাকে দেখেছিলাম অনেক পূর্বে। কখন দেখেছিলাম? অনেক পূর্বে, এটা অ্যাডভার্ব। তাহলে আই মেট হিম ইন দ্য স্ট্রিট, আমি তাকে রাস্তায় দেখা পেয়েছিলাম। কোথায় দেখা পেয়েছিলাম? রাস্তায়, অথবা এটা অ্যাডভার্ব। সহজ কথায় অ্যাডভার্ব হচ্ছে সেই অ্যাডভার্বগুলো, সেই ওয়ার্ডগুলো যে শব্দ দ্বারা ভার্ব মানে কাজটি কখন, কোথায়, কিভাবে হয়েছে সেটা বোঝাবে, সেগুলো অ্যাডভার্ব। কিছু নির্দিষ্ট অ্যাডভার্ব রয়েছে যেগুলো কমনলি ব্যবহৃত হয়, সেগুলো আমরা উল্লেখ করি। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়। আচ্ছা, অ্যাডজেক্টিভের আলোচনা তো আমরা এখনো করিনি। অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব। যেমন ইউজফুল, এর সাথে আমরা এলওয়াই যোগ করলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। কেয়ারফুল, এর সাথে আমরা এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যাবে। এগুলো হচ্ছে কমন অ্যাডভার্ব। কিন্তু ব্যতিক্রমও কিছু অ্যাডভার্ব রয়েছে। অলওয়েজ, সামটাইমস, নেভার, ভেরি 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 খুব কমনলি ইউজড একটা অ্যাডভার্ব। ভেরি, ফাস্ট, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। নাও, দেন, এগুলো অ্যাডভার্ব। এখন আমরা অ্যাডজেক্টিভের পরিচয়টা সংক্ষেপে একটু জেনে নিব। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই কয়েকটা শব্দ বললাম। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে, তাকে অ্যাডজেক্টিভ বলবে। দোষগুণের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্লেভার, ফুল, অনেস্ট, একটা গুণ। ডিসঅনেস্ট, এটাও একটা গুণ, নেগেটিভ গুণ। হ্যাঁ, অবস্থা হতে পারে রিচ, হতে পারে পুয়ার, হতে পারে হেলদি, হতে পারে আনহেলদি। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউন মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দিষ্টতা বোঝাবে। যেমন পুয়ার, গরিব, অবস্থা বুঝিয়েছে। হেলদি, স্বাস্থ্যবান, অবস্থা বুঝিয়েছে। ফ্যাট, মোটা, অবস্থা বুঝিয়েছে। পায়াস, ধার্মিক, অবস্থা বুঝিয়েছে। হ্যাঁ, রিলিজিয়াস, ধার্মিক, অবস্থা বুঝিয়েছে। ডিউটিফুল, দায়িত্ববান, অবস্থা বুঝিয়েছে। সংখ্যা আমরা চিনি 1 2 3 4 5, এগুলো অ্যাডজেক্টিভ। আবার সেটা হতে পারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেগুলো অ্যাডজেক্টিভ। পরিমাণ কি? মাছ, মেনি, মোর, সাম, এ লট অফ, এ নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, এগুলো অ্যাডজেক্টিভ। এগুলো দ্বারা পরিমাণ বোঝায়। সাম কিছু, মাছ, মোর, a lot of, a number of, a great deal of, এগুলো প্রিপোজিশন, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ সংক্ষেপে জেনে নিলাম। এখন আমরা সংক্ষেপে জানব
কনজাংশন এবং প্রিপোজিশন এবং ইন্টারজেকশন। প্রিপোজিশন দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়েছে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। নাউনের পূর্বে অবস্থান, এর অর্থটা হচ্ছে পূর্বে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সে বাকি ওয়ার্ডগুলোর একটা রিলেশন স্থাপন করে, একটা সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলবে। প্রিপোজিশন নির্দিষ্ট কিছু, আমরা কয়েকটা প্রিপোজিশনের নাম বলতে পারি। অন, ইন, এট, বাই, ফর, ফ্রম, উইথ, উইদাউট, আফটার, বিফোর, into, over, above, এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্লাসিফিকেশনে আমরা পরবর্তীতে কথা বলবো। এখন আমরা কনজাংশন নিয়ে কথা বলবো। কনজাংশন এর বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। প্রিপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। কনজাংশন হচ্ছে এমন কিছু ওয়ার্ড, এমন কিছু লিঙ্কার্স, এমন কিছু ওয়ার্ড যেগুলো দুটি ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। কনজাংশন হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো দুই বা ততোধিক ক্লজকে, মানে সেন্টেন্সের অংশকে অথবা দুই বা ততোধিক ওয়ার্ডকে কানেক্ট করে, সংযুক্ত করে, সেগুলো হচ্ছে কনজাংশন। দুই বা ততোধিক ওয়ার্ডকে অথবা দুই বা ততোধিক ক্লজকে একত্রিত করে, সংযুক্ত করে, সেগুলো হচ্ছে, এগুলো আবার কয়েক প্রকার আছে। সাবঅর্ডিনেট কনজাংশন, হ্যাঁ, কোঅর্ডিনেট কনজাংশন, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। আমরা কনজাংশনগুলো চিনি সংক্ষেপে। দ্যাট, হোয়াই, হু, হোয়েন, বিকজ, if, unless, and, but, or, এগুলো হচ্ছে কমনলি ইউজড কনজাংশন। আচ্ছা, এখন আমরা সংক্ষেপে ইন্টারজেকশন আইডেন্টিফাই করব। ইন্টারজেকশন সহজ কথায় আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ, ইমোশন, ফিলিং প্রকাশ করবে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন দ্বারা আবেগ প্রকাশ হবে, যেমন হা, এলাস, ফাই, বিশ্ববোধক চিহ্ন থাকবে ইন্টারজেকশনের শেষে। এলাস, ফাই, হর্রে, ব্রাভো, এলাস, হাই হাই, মনের একটা দুঃখের গভীরতা প্রকাশ পেয়েছে। ফাই, ছি, ঘৃণা প্রকাশ পেয়েছে। হর্রে, আনন্দ প্রকাশ পেয়েছে। ব্রাভো, সাবাস, এটা দ্বারাও আনন্দ প্রকাশ পেয়েছে। অতএব আমরা আজকে সংক্ষেপে পার্সোনালিটিটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করলাম। আমরা পরবর্তীতে ইন ডিটেলস কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।